হ্যালো ক্লাস 9, কেমন আছিস সব? আশা করি ভালো আছিস। তো আজকে আমরা করব লিনিয়ার ইকুয়েশনস ইন টু ভেরিয়েবলস। একটা মানে কমপ্লিট ওয়ান শট ভিডিও মতোই হবে, তবে ওয়ান শট ভিডিওর মতো মানে যে খালি থিওরি বলে ছেড়ে দিলাম তা নয়। দেখ, আমাদের এখানে এনসিইআরটি এক্সারসাইজও নেওয়া আছে, আমরা এনসিইআরটিটাকেও কমপ্লিটলি সলভ করব। ওকে। তো যারা জানিস না যে কি চলছে তাদেরকে একটু ওভারভিউ দিয়ে দিই প্রত্যেকটা ভিডিওতে, এমন যেমন দিই যে আমরা এখানে করছি কি, আমরা এখানে ফ্রি ক্লাস কন্ডাক্ট করাচ্ছি, ঠিক আছে? এখন বর্তমানে ফ্রম ক্লাস 8 to 12 পর্যন্ত, যেখানে আমরা ফ্রিতে লেকচার্স প্রোভাইড করে যাচ্ছি ম্যাথস অ্যান্ড সায়েন্সের। 8 থেকে 10 পর্যন্ত ম্যাথস অ্যান্ড সায়েন্স দুটোই, অ্যান্ড ফর ক্লাসেস 11 and 12 অনলি ফর ম্যাথস। ওকে। তো যাই হোক, পুরো আমরা যেটা করবো সেটা এনসিইআরটি অ্যান্ড আর এস আগরওয়ালের উপর বেস করে মেনলি করবো সিলেবাসটা কভার। অ্যান্ড আরেকটা যেটা জিনিস রয়েছে সেটা হচ্ছে আমাদের যে এক্সপ্লেনেশন সিরিজটা রয়েছে বা যাই বলিস না কেন, সেটা সম্পূর্ণ বাংলাতে থাকছে। আমি জানি না ইউটিউব এটাকে অটো টাপ করবে কিনা, বাট যদি করে দেয় তাহলে অন্যান্য যারা মিডিয়াম থেকে বিলং করছিস, ইংলিশ বলিস বা হিন্দি বলিস, তারা হয়তো এই জিনিসটাকে শুনতে পারবি। বাট মেনলি কিন্তু আমার টার্গেট অডিয়েন্স হচ্ছে বেঙ্গলি অডিয়েন্স। ওকে। তো চল শুরু করা যাক। এবার ক্লাস 9 যারা ভিডিওটা দেখে এসেছিস তাদেরকে বলে রেখে দিই, দিস ইজ নট ইওর ফার্স্ট ভিডিও। আমি অলরেডি ম্যাথসের উপরে বহু ভিডিও কমপ্লিট করেছি, যেমন ধর নাম্বার সিস্টেম করেছি, পলিনোমিয়ালস করেছি, তারপর কোঅর্ডিনেট জিওমেট্রি করেছি, অ্যান্ড তারপরে এসে আমরা এখন লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবলস করছি। অ্যান্ড এই চ্যাপ্টারটাও খুব একটু ছোটো মতো চ্যাপ্টার রয়েছে এবং খুব বেশি থিওরি নেই। থিওরি তো নেই বললেই চলে একেবারে। তো মেনলি যা আছে প্রবলেম আছে, আমি এখানে এনসিআরটি করে রেখে দিচ্ছি, বা তোদের কাজ হবে এটাকে থিওরিটা করে রেখে দিয়ে যতটা বেশি প্র্যাকটিস করতে পারিস, যে কোনো বুক থেকে একটা কর, আর ডি শর্মা বা আর এস আগরওয়াল, যে কোনো একটা বুক থেকে যতটা পারবি প্র্যাকটিস করবি। ওকে। তো চল শুরু করা যাক থিওরি পার্টটাতে দিয়ে, যে লিনিয়ার ইকুয়েশনস ইন টু ভেরিয়েবলস জিনিসটা কি। আর আরেকটা জিনিস বলে রেখে দিই, আমি যে এই যে পিডিএফটাতে কাজ করছি না, এই পিডিএফটা যেটা লিখছি আর কি, এই পিডিএফটা কোথায় পাবি? পিডিএফটা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবি। ওকে। তো ক্লাস শেষে পিডিএফটা আমি সেখানে আপলোড করব। তো সেই জন্য আগে ক্লাসটা কর, তারপর পিডিএফটা দেখবি। এখন যদি মনে হয় কারণ নোট বানাবার, তো এখন বানাতে পারিস। তাহলে কানে হেডফোন দিয়ে চুপচাপ শোন যে হচ্ছেটা কি। দেখ, আমরা যখন পলিনোমিয়ালস পড়েছিলাম তখন আমরা লিনিয়ার পলিনোমিয়ালসের ব্যাপারে পড়েছিলাম। লিনিয়ার টার্মটার মানে কি বলতো? লিনিয়ার মানে হচ্ছে যখন ভেরিয়েবলের ডিগ্রি, ভেরিয়েবলস ডিগ্রি আর কি, বা ডিগ্রি অফ ভেরিয়েবল, ভেরিয়েবল ডিগ্রি হচ্ছে কত? 1। ঠিক আছে। বা এটাকে ভেরিয়েবল ডিগ্রি না বলে দাঁড়া, আমি অন্যভাবে বলি, ডিগ্রি অফ ভেরিয়েবল কত হবে? ডিগ্রি অফ ভেরিয়েবল কত হবে? 1 হবে। যেমন ধর, এক্সাম্পল কিছু দেওয়া যাক। যেমন ধর এ এক্স প্লাস 2, বা অন্যভাবেও বলতে বলি, ধর 3x+2। এটা একটা পলিনোমিয়াল তো, 3x+2। তো এখানে এক্স এর হাইয়েস্ট পাওয়ার কত? এক্স এর হাইয়েস্ট পাওয়ার এখানে কিছু দেওয়া নেই, মানে 1 আছে। তো এইটাকে তখন আমরা বলবো লিনিয়ার। দিস ইজ লিনিয়ার। বাট এইটা ধর ধর 3x² + 2x+1, এখানে এক্স এর হাইয়েস্ট পাওয়ার কত? এখানে এক্স এর হাইয়েস্ট পাওয়ার হচ্ছে 2। তো এটাকে তখন লিনিয়ার বলা যায় না, এটাকে তখন বলা হয় কোয়াড্রেটিক। ওকে। কিন্তু আমাদের কাজ কাকে নিয়ে করতে হবে? আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কিন্তু এই লিনিয়ারটাকে নিয়ে কাজ করতে হবে, বিকজ দেখ চ্যাপ্টারটার নামই হয়ে যাচ্ছে কিন্তু লিনিয়ার ইকুয়েশনস ইন টু ভেরিয়েবলস। ওকে। এইবার ভেরিয়েবলস এর ব্যাপারটা, এখানে কটা ভেরিয়েবল ছিল বলতো? এখানে একটাই ভেরিয়েবল ছিল, এক্স। ঠিক আছে, মানে এক্স এর ভ্যালুটা বিভিন্ন আসতে পারে, দ্যাটস ওয়াই এক্স এর ভ্যালুটা ভ্যারি করতে পারে, দ্যাটস ওয়াই এক্স ইজ নোন অ্যাজ ভেরিয়েবল। ঠিক আছে। তো এবার আমাদের কটা ভেরিয়েবল নিয়ে কাজ করতে হবে? দুটো ভেরিয়েবল নিয়ে কাজ করতে হবে। তো এবার যদি আমি এক্সাম্পল দিই, লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবলস, ইনটু ভেরিয়েবলস, তো সেটা কিরকম দেখতে হয় দেখ। সেটা দেখতে হয় এরকম একটা টাইপ, এ এক্স প্লাস বি ওয়াই মাইনাস সি ইকুয়ালস টু 0। এবার তুই দেখ, এই এক্স, ঠিক আছে, এই ওয়াই, এগুলো হচ্ছে আমার ভেরিয়েবল। আর এবিসি গুলো কি? এবিসি যেগুলো আছে সেগুলোকে বলা হয় কোইফিশিয়েন্ট। আমি এই জায়গায় এক জায়গায় লিখে দিচ্ছি, দেখ এবিসি কে বলা হয় হচ্ছে কোইফিশিয়েন্ট, অ্যান্ড এই যে আমার এক্স আর ওয়াই আছে, এক্স ওয়াই কে আমার বলা হয় ভেরিয়েবলস। ওকে। তো ভেরিয়েবলস আর কোএফিসিয়েন্টস এর মধ্যে পার্থক্য বুঝছিস? ভেরিয়েবলস বলতে যেগুলোর ভ্যালু ভ্যারি করতে পারে, এখানে এ বি আর সি এর ভ্যালু ভ্যারি করবে না, ফিক্সড কিছু ভ্যালু দেওয়া থাকবে। ধর এর ভ্যালু 1 বলা আছে, বি এর ভ্যালু 2 বলা আছে, সি এর ভ্যালু 3 বলা আছে, এমনভাবে বলে দেওয়া থাকে। কিন্তু তার সঙ্গে এই যে জিনিসগুলো আছে, এক্স বা ওয়াই বা অন্য কোনো যে কোনো টার্ম দেওয়া থাকুক না কেন, তোকে পুরো পুরো কোশ্চেনেই ডিফাইন করে দেবে যে এটা ভেরিয়েবল, এটা তোমার কোএফিসিয়েন্ট বলে, এরকম ভাবে। তো ভেরিয়েবল কারা? ভেরিয়েবল বলতে যাতে ভ্যালু ভ্যারি করতে পারে, দোজ আর নোন অ্যাজ ভেরিয়েবলস। এবার দেখ এখানে কটা তার মানে ভেরিয়েবল আছে? একটা, দুটো। তো
টু ভেরিয়েবলসের কেসটা হয়ে গেল। এদের ডিগ্রি কত করে, কিছু নেই মানে 1 আছে, তো সে অন্য লিনিয়ার ইকুয়েশনও হয়ে গেল। এবার ইকুয়েশন কেন, দেখ এইটাকে কি আমি ইকুয়েশন বলেছিলাম, এটাকে আমি ইকুয়েশন বলিনি। কেন ইকুয়েশন বলিনি, কারণ এখানে ইকুয়াল টু দিয়ে সামথিং কিছু লেখা ছিল না, কিন্তু দেখ এখানে ইকুয়াল টু দিয়ে 0 দেওয়া আছে, তো দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড আ লিনিয়ার ইকুয়েশন। তো পলিনোমিয়াল আর ইকুয়েশনের মধ্যে ডিফারেন্স কি, তো আমি এটা লিখে রেখে দিচ্ছি। দেখ লিনিয়ার পলিনোমিয়াল, লিনিয়ার পলিনোমিয়াল কি, ধর 3x প্লাস 2y মাইনাস 5, ধর এটা একটা লিনিয়ার পলিনোমিয়াল। কেন, কারণ এখানে ইকুয়াল টু বলে সামথিং কিছু একটা দেওয়া নেই, ওকে, ধর 0 1 2 3 4 এরকম কিছু দেওয়া নেই। তো ঠিক তেমনি লিনিয়ার ইকুয়েশন কি হবে, লিনিয়ার ইকুয়েশনে জাস্ট ইকুয়াল টু বলে সামথিং বলা থাকবে। ধর ওপরটাকে যদি আমি ইকুয়েশন বানাতে চাই, তো এরকম ভাবে লিখতে পারি 3x প্লাস 2y মাইনাস 5, তুই বলবি দাদা 0 দিয়ে দাও, 0 যদি না দিয়ে কেউ ধর 1 দিল, সেটাও একটা লিনিয়ার ইকুয়েশন হিসেবেই ট্রিট করা হবে, কারণ ইকুয়াল টু বলে সামথিং বলা আছে। আর এখানটাতে ইকুয়াল টু বলে কিছু বলা নেই, দ্যাটস ওয়াই ইট ইজ নোন অ্যাজ এ পলিনোমিয়াল অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ নোন অ্যাজ অ্যান ইকুয়েশন। ক্লিয়ার, এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে? তো মেনলি আমরা আমাদের কি করে রাখতে হবে, আমাদের হচ্ছে এই ফর্মটা করে রাখতে হবে, যে একটা লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবলসকে কিরকম টাইপের দেখতে হয়, ax প্লাস by মাইনাস c ইকুয়ালস টু 0, বা এটাকেই যদি কেউ সাজিয়ে লেখে, তো অনেকে দেখবি এটাকেই সাজিয়ে লিখে রেখে থাকে এরকম ভাবে ax প্লাস by ইকুয়ালস টু c। কেন, বিকজ এই যে মাইনাস সিটা আছে, এই মাইনাস সিটা যখন এই ইকুয়েশনে এই সাইডে আসবে, দিস উইল বি প্লাস সি, তো সেইটাই এখানে লিখে রেখে দিয়েছে। তো এইটাও একটা ফর্ম হয়, ওকে, দাঁড়া, এটাও আর একটা ফর্ম হয়, বাট আমাদের যেটা বইতে আছে সেটা কিন্তু এই ফর্মটাকেই প্র্যাকটিস করানো হচ্ছে। ওকে, ক্লিয়ার? এই ছিল মোটামুটি এর থিওরি, আর তারপরে আমরা একটা কিছুক্ষণ পরে গিয়ে আরেকটা থিওরি করবো, দ্যাট ইজ জিরোস অফ লিনিয়ার ইকুয়েশন বলে, ব্যাস, বাদ বাকি খুব একটা থিওরি কিন্তু এখানে নেই। এবার দেখ এনসিইআরটি এক্সারসাইজ 4.1টাকে সলভ করা যাক। বলেছে দ্য কস্ট অফ এ নোটবুক ইজ টুয়াইস দি কস্ট অফ এ পেন, আমাদের একটা লিনিয়ার ইকুয়েশন খালি বানাতে হবে। বলছে দ্য কস্ট অফ এ নোটবুক ইজ টুয়াইস দি কস্ট অফ এ পেন, বলছে একটা পেনের যা কস্ট, একটা নোটবুকের কস্ট তার ডবল, মানে পেন যদি 10 টাকা পড়ে তাহলে নোটবুক পড়বে 20 টাকা, পেন যদি হচ্ছে তোর 50 টাকা পড়ে তাহলে নোটবুক পড়বে 100 রুপিস। ওকে, আচ্ছা, রাইট এ লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবলস টু রিপ্রেজেন্ট দ্য স্টেটমেন্ট, বলছে একটা লিনিয়ার ইকুয়েশন লেখো টু ভেরিয়েবলসে, যেটা কিনা ওই ওপরের স্টেটমেন্টটাকে রিপ্রেজেন্ট করবে। এবার দেখ আমাদের এটা বলেও রেখে দিয়েছে যে টেক দি কস্ট অফ এ নোটবুক বি রুপিস এক্স অ্যান্ড দ্যাট অফ এ পেন বি রুপিস ওয়াই। এই জিনিসটা যখন বলে রেখে দিয়েছে না, তখন আমার পেনের জন্য এটাকে ধরতে হবে হচ্ছে তোর ওয়াই ধরতে হবে, অ্যান্ড নোটবুকের জন্য এটাকে আমার এক্স ধরতে হবে। যদি এই জিনিসটা আমাকে বলে না দিত, তাহলে আমি নোটবুককে ইজি করার জন্য নোটবুককে এন ধরতাম অ্যান্ড পেনকে পি ধরতাম। তো ভেরিয়েবল তুই নিজের মতো যা ইচ্ছে ডিফাইন করতে পারিস। ওকে, তো এখানে আমাদের বলে রেখে দিয়েছে এক্স আর ওয়াই ধরতে, তো আমাদের সেটা ধরেই কাজ করতে হবে। তো এর অ্যান্সারটা কি আসছে, তো লেট দি কস্ট অফ আ নোটবুক বি rupees x and that of a pen be rupees y। ধরলাম একটা নোটবুকের কস্ট হচ্ছে এক্স রুপিস, ওয়ারাস একটা পেনের কস্ট হচ্ছে ওয়াই রুপিস। এবার আমাদের কি বলেছে, দ্য কস্ট অফ এ নোটবুক ইজ টুয়াইস দি কস্ট অফ এ পেন, তো আমরা সেটাই লিখবো। নাও অ্যাজ দি কস্ট অফ আ নোটবুক ইজ টুয়াইস দ্যাট অফ এ পেন, দ্যাট অফ আ পেন, দেন দেন বলে কি, দেখ কি বলেছে, নোটবুকের কস্ট পেনের কস্টের টুয়াইস, তো নোটবুকের কস্ট কত ছিল, নোটবুকের কস্ট ছিল এক্স, আর পেনের কস্ট কত ছিল ওয়াই, তার মানে আমরা এখান থেকে লিখতে পারি ডাইরেক্ট দেন এক্স ইকুয়ালস টু 2y। এটাই আমাদের সেই লিনিয়ার ইকুয়েশন। এবার এটাকে কেউ সাজাতে পারে, সাজাতে পারে বলতে কিভাবে, এরকম ভাবে ধর এক্স মাইনাস 2y করে দিল ইকুয়ালস টু 0, ধর এই 2yটাকে এই সাইডে যখন এনেছে তখন মাইনাস 2y হয়ে গেল, আর এই এক্সটা এমনি এমনি পড়ে আছে, তো এর আগে একটা 1 দিয়ে দিলাম, তো এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, এটাও অ্যান্সার লিখতে পারিস, এটাকেও অ্যান্সার লিখতে পারিস। বুঝতে পারছিস, আমাদের খালি ইকুয়েশনটাই ফর্ম করতে বলেছিল, এই যে বলেছিল না যে রাইট লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবলস টু রিপ্রেজেন্ট দ্য স্টেটমেন্ট, ব্যাস এই যে আমরা একটা ইকুয়েশন বানিয়ে দিয়েছি, ব্যাস এইটুকুই কাজ করতে হবে, আর কিছু না। ওকে, এবার পরেরটাতে আসা যাক। দেখ
এক্সপ্রেস দি ফলোইং লিনিয়ার ইকুয়েশনস ইন দ্য ফর্ম এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়ালস টু, আচ্ছা প্লাস সি বলে বলে রেখে দিয়েছে, তাহলে এইখানটা চেঞ্জ করে নিবি, দিস ইজ প্লাস সি, খুব একটা বেশি এফেক্ট কিছু পড়ে না। অ্যান্ড তাহলে এই ইকুয়েশনটা লেখার দরকার নেই, এই ইকুয়েশনটা তাহলে লেখার দরকার নেই, এটুকুন, এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়ালস টু জিরো, এনসিআরটি এই ফর্মটাকে ফলো করছে। ওকে, এমনি লিনিয়ার ইকুয়েশনকে অনেক ফর্মে লেখা যায়, যে তুই যদি এ এক্স প্লাস বিওয়াই ইকুয়ালস টু সি ফর্মেও লিখিস কোনো অসুবিধা নেই, কিন্তু এনসিআরটি যেহেতু এই ফর্মটাকে ফলো করছে, তো আমাদের এই ফর্মটাকে নিতে হবে। ওকে, এখন এই ফর্মটাতে শিখতে হবে আর কি। এবার দেখ, বলেছে এক্সপ্রেস দ্য ফলোইং লিনিয়ার ইকুয়েশনস। এবার দেখ কেন ইকুয়েশন বলছে, কারণ ইকুয়াল টু বলে সামথিং বলা আছে, তো ইকুয়েশন বলছে অ্যান্ড ইন্ডিকেট দেয়ার ভ্যালুস অফ এ বি সি ইন ইচ কেস। তো এবার কি করে করবো দেখ, এখানে বলেছে ফার্স্টটা দেখ, 2x প্লাস 3y ইকুয়ালস টু 9.3 অ্যান্ড 5 এর মাথায় বার রয়েছে, মানে এই জিনিসটা কি রিপিটেটিং ডেসিমাল হিসেবে করবে আমরা। এটা তোরা ছিলিস মানে নাম্বার সিস্টেমেই আমরা এটাকে করে এসেছি, দিস ইজ নোন অ্যাজ রেকারিং ডেসিমাল, ঠিক আছে, টার্মিনেটিং নন টার্মিনেটিং রেকারিং ডেসিমাল। ওকে, এবার তো বলেছে এটাকে এই ফর্মে সাজাতে। দেখ, এই ফর্মে সাজাতে গেলে ইকুয়াল সাইডের ওই সাইডে কে আছে, জিরো আছে, ভালোভাবে দেখবি। দেখ এই ফর্মটা সাজাতে বলেছে, তো এই ফর্মটাতে সাজাতে বলেছে, তো এই ফর্মে ইকুয়াল সাইডের রাইট সাইডে কে আছে, জিরো আছে, হ্যাঁ কি না? তো আমাদের এখানে ইকুয়াল সাইডের রাইট সাইডে কে আছে, 9.35 মাথায় 5 এর মাথায় বার, তো এই দিকটা জিরো নেই, তাহলে ওই দিকটা জিরো বানাতে গেলে কি করতে হবে, এই যে 9.35টাকে যেটাকে লেফট সাইডে নিয়ে আসবো, তো নিয়ে আসি, দেয়ারফর 2x প্লাস 3y মাইনাস 9.35 বার ইকুয়াল টু জিরো। এবার দেখ, এরও ডান সাইডে ইকুয়াল টু জিরো, এরও ডান সাইডে ইকুয়াল টু জিরো, এখানে এক্স, এখানে 2x, এখানে বিওয়াই, এখানে 3y, এখানে সি, এখানে মাইনাস 9.35। তো আমাকে খালি এ আর বি সি এর ভ্যালুটা বার করতে বলেছে, তো ব্যাস হয়ে গেল, এখান থেকেই করে দেবো। কম্পেয়ারিং উইথ এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়ালস টু জিরো, উই গেট, কি পাচ্ছিস, এ কি পাচ্ছিস, এ পাচ্ছি দেখ এ এক্স আর 2x, তাহলে এর ভ্যালু কত, এর ভ্যালু 2, বিওয়াই বিওয়াই আর 3y, তাহলে বি এর ভ্যালু কত, বি এর ভ্যালু 3। এবার দেখ প্লাস সি মাইনাস 3.5, তো সি এর ভ্যালু কত, সি এর ভ্যালু গোড়াটা চলে আসবে -3.5। ওকে, এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, প্লাসে মাইনাসে কি হয়, মাইনাস হয়ে যায়, তো সেই জন্য সি এর ভ্যালু কি আসবে, -9.35 এর পড়াটা, তো সি এর ভ্যালু কি আসবে, -9.35 মাথায় বার। ক্লিয়ার? ওকে, নাও পরেরটা কি বলেছে, পরেরটা বলেছে x মাইনাস y মাইনাস 5 মাইনাস 10 ইকুয়ালস টু জিরো, তাই তো? তো এটাকে দেখতে এরকম ভাবে লেখা যায়, 1x মাইনাস 1/5y মাইনাস 10 ইকুয়ালস টু জিরো, লেখা যায় কি না, হ্যাঁ কি না? এইবার ধর এটা কি সাজিয়ে আমরা এরকম ভাবে লিখতে পারি, 1x প্লাস মাইনাস 1/5y প্লাস মাইনাস 10 ইকুয়ালস টু জিরো, এভাবে সাজিয়ে লিখতে পারি। তুই বলবি কি করে দাদা, এখানে তো মাইনাস আছে, তো প্লাসে মাইনাসে কি ভাই, মাইনাস, তো প্লাসে মাইনাসে কি ভাই, মাইনাস, তো সেটাই লিখেছি, আবার সেই লিখবো। যদি বুঝতে না পারিস ভিডিওটাকে পজ করে দেখ, বুঝতে পেরে যাবি। কম্পেয়ারিং উইথ এক্স প্লাস বিএক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়ালস টু জিরো, উই গেট, এবার ডাইরেক্ট কম্পারিজন কর, এর সঙ্গে কি আসছে, 1 আসছে, এই যে এখানে 1x, এখানে ax, তো a ইকুয়ালস টু 1, বি ইকুয়ালস টু কত আসছে, বি ইকুয়ালস টু দেখ এখানে বিওয়াই, এখানে বলেছে -1/5y, তো বি কি আসছে -1/5, অ্যান্ড সি কি আসছে বল, এখানে প্লাস -10 আর এখানে প্লাস সি, তাহলে সি এর ভ্যালু কি, সি এর ভ্যালু -10। বুঝতে পেরেছিস? এই হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? পরেরটা -2x প্লাস 3y ইকুয়ালস টু 6, -2x প্লাস 3y ইজ ইকুয়াল টু 6, তো ওই যে রাইট সাইডে 6টা আছে সেটাকে লেফট সাইডে নিয়ে আসি, কি হয়ে যাবে, -2x প্লাস 3y -6 ইকুয়ালস টু 0, হ্যাঁ কি না? করতে পারি তো? তো সেটাকেই যদি করে রেখে দিই, তাহলে এবার এখানে আবার এটাকে লিখছি -2x প্লাস 3y প্লাস -6 ইকুয়ালস টু 0, তাহলে বল হেয়ার, ডাইরেক্ট ওই লাইনটা লিখছি না, ওই লাইনটা তোরা লিখবি, হেয়ার a ইকুয়ালস টু -2, b ইকুয়ালস টু 3
অ্যান্ড সি ইকুয়ালস টু -6 কেন, এ ইকুয়ালস টু -2, বি ইকুয়ালস টু 3, সি ইকুয়ালস টু -6, সেটাই লিখলাম এখানে। বুঝতে পেরেছিস? দাঁড়া আর একটা পেজ অ্যাড করতে হবে। নাম্বার 4, নাম্বার 4 কি বলেছে? নাম্বার 4 বলেছে x ইকুয়ালস টু 3y, x ইকুয়ালস টু 3y। তো এটাকে যদি লিখি, দিস ইজ x মাইনাস 3y ইকুয়ালস টু 0। তো এটাকে দেখতো সাজিয়ে এরম ভাবে লেখা যায় কিনা, 1x প্লাস মাইনাস 3y প্লাস 0 ইকুয়ালস টু 0। তাহলে বল, হেয়ার a ইকুয়ালস টু 1, b ইকুয়ালস টু -3 অ্যান্ড c ইকুয়ালস টু 0। দেখ কি করে হলো, ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0। তো a ইকুয়ালস টু কি 1, b ইকুয়ালস টু কি -3, c ইকুয়ালস টু কি 0। ব্যাস হয়ে গেল। বুঝতে পেরেছিস? ওকে, তো পরেরটা নাম্বার 5। নাম্বার 5 কি বলেছে? নাম্বার 5 বলেছে 2x ইকুয়ালস টু -5y, 2x ইকুয়াল টু -5y, দ্যাট ইজ 2x প্লাস 5y ইকুয়ালস টু 0। কি করে? এই -5y যখন লেফট হ্যান্ড সাইডে আসবে তখন +5y হয়ে যাবে। তো দিস ইজ 2x plus 5y equals to 0, and that means 2x plus 5y plus 0 equals to 0, তাই তো? তো here a equals to 2, b equals to 5 and c equals to 0। দেখ, ax plus by plus c equals to 0, তো পরপর কম্পারিজন কর, a equals to 2, b equals to 5, c equals to 0। বুঝতে পেরেছিস? পরেরটা নাম্বার 6। নাম্বার 6 কি বলেছে? নাম্বার 6 বলেছে 3x plus 2 equals to 0, 3x প্লাস, আচ্ছা 3x প্লাস 2 ইকুয়ালস টু 0। তো দেখ এটা কিরকম ভাবে লেখা যায়, 3x প্লাস 0y, y তো নেই, তার মানে y কে 0y লিখে দিলাম, প্লাস 2 ইকুয়াল টু 0। তো হেয়ার a ইকুয়ালস টু 3, b ইকুয়ালস টু 0 অ্যান্ড c ইকুয়ালস টু 2। কেন? বারবার দেখ, ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0। তো a ইকুয়ালস টু 3, b ইকুয়ালস টু 0, c ইকুয়ালস টু 2। ক্লিয়ার? ক্লিয়ার? নাম্বার 7। ওকে, নাম্বার 7 কি বলেছে? y minus 2 equals to 0, y minus 2 equals to 0। তো এটাকে লেখা যায় 0x plus 1y plus minus 2 equals to 0। x তো নেই এখানে, x তো নেই মানে সেটাকে 0x করে দিলাম, y এর আগে কিছু নেই মানে প্লাস 1y করে দিলাম, -2 ছিল, -2 এখান থেকে প্লাস লিখে দিয়ে ব্র্যাকেটের ভিতরে রেখে দিলাম। তাতে হলোটা কি? তাই হলোটা হচ্ছে এখানটাতে here a equals to 0, b equals to 1 and c equals to -2। কেন? because this is ax plus by plus c equals to 0। তো a এর ভ্যালু 0, b এর ভ্যালু 1 and c এর ভ্যালু -2। দ্যাটস ইট। ক্লিয়ার হচ্ছে? নাম্বার 8 এরটা এবার দেখ। নাম্বার 8 কি বলেছে? নাম্বার 8 বলেছে 5 equals to 2x। নাম্বার 8 বলেছে 5 equals to 2x। তো ধর এটা আমি 5 minus 2x করি, 0 হয়ে যাবে। ওকে, এইবার তো 5 মাইনাস 2x যদি 0 করে রেখে দেওয়া হয় তাহলে এখান থেকে আমরা লিখতে পারি -2x প্লাস 0y প্লাস 5 ইকুয়ালস টু 0। দেখ 0y কেন? কারণ 0y তো সে আলটিমেটলি 0ই হয়ে যাবে। তো +5 -2x -2x। তো এখানে এ কত? here a equals to -2, b equals to 0 and c equals to 5। ওকে, এইবার এবার একটা কথা বলি শোন। ধর কোনো বইতে দেখবি এই অ্যান্সার গুলো ম্যাচ না করে এরকম ভাবে করে রেখে দিয়েছে, যা যা সাইন আমরা নিয়েছি তার অপোজিট সাইন দেওয়া আছে। মানে ধর 2 এর জায়গায় লেখা আছে -2, 3 এর জায়গায় লেখা আছে -3, আর এর জায়গাটায় লেখা আছে 9.35, তার মাথায় এরকম ভাবে বার। ওকে, তো জানবি সরি জানবি কোথাও যদি আমি সাইন চেঞ্জ করি না, কোথাও যদি সাইন চেঞ্জ করি, একটাও যদি সাইন চেঞ্জ করি তাহলে সবকটা সাইন চেঞ্জ হয়ে যাবে। মানে এর অ্যান্সারটা আমি কি নিয়েছি? এর অ্যান্সারটা ধর নিয়েছি, আমাদের এসছে a ইকুয়ালস টু 1, b ইকুয়ালস টু -1/5 আর c ইকুয়ালস টু -10, তাই তো? তো এর অ্যান্সার এরকমভাবেও লেখা যায় -1, 1/5 আর 10। কেন? বিকজ আমি যদি একটার সাইন চেঞ্জ করি তাহলে সবকটা সাইন করেসপন্ডিংলি চেঞ্জ করে দিতে হবে। দেখ -1, 1/5, 10। ঠিক তেমনি পরেরটা, এখানে a কি এসছে? a এসছে -2, b ইকুয়ালস টু 3 আর c ইকুয়ালস টু -6। তো
তো এটাকে যদি +2 লিখিস, তো দ্য সেকেন্ড ওয়ান শুড বি রিটেন অ্যাজ -3 অ্যান্ড থার্ড ওয়ান শুড বি রিটেন অ্যাজ +6। তো একটার যদি সাইন চেঞ্জ হয় তার মানে সবকটা সাইন চেঞ্জ হয়ে যাবে। ওকে, তো এই হচ্ছে একটা ফান্ডা, মানে বইয়ের সঙ্গে যদি অ্যান্সার না মেলে তখন এই ফান্ডাটা বলে রেখে দিলাম যে তুই বলবি দাদা বইয়ের অ্যান্সারের সঙ্গে তো মেলেনি। যেমন ধর লাস্টেরটা বই, ধর বইতে অ্যান্সার আছে 2, বি এর জায়গায় 0 আছে অ্যান্ড সি এর জায়গায় -5 আছে, তুই বলবি দাদা দাদা তো পুরো একেবারে উল্টো উল্টো এসেছিল। উল্টো উল্টো না, অ্যাকচুয়ালি ওই জিনিসটা করা যায়, যদি একটা সাইন চেঞ্জ করিস তার মানে সবকটা সাইন তোকে চেঞ্জ করতে হবে। এবার 0-র কোনো সাইন হয় না, সে অন্য নিজের নিজের মতো বসে গেছে, কিন্তু বাদ বাকিগুলো সাইন চেঞ্জ করবে। ওকে, এইবার এইবার আমরা একটা নতুন জিনিস করব, দ্যাট ইজ নোন অ্যাজ সলিউশন অফ লিনিয়ার ইকুয়েশনস। সরি, আচ্ছা কারণ 1 মিনিট হোল্ড করতো। সলিউশনস অফ লিনিয়ার ইকুয়েশন। সলিউশন অফ লিনিয়ার ইকুয়েশনস বলতে কি, যেমন ধর একটা লিনিয়ার ইকুয়েশন নিচ্ছি, ধর লিনিয়ার ইকুয়েশন নিচ্ছি, ধর সেটা বলছি y ইকুয়ালস টু এক্স প্লাস 2। আচ্ছা ওরম ভাবে না নিয়ে আমি ধরলাম ভাবে নিলাম, কি বলি জানো, 2x মাইনাস 1y মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। তার এটা নিলাম। তো এখান থেকে এটাকে সাজিয়ে লেখা যায় এরকম ভাবে, এটা তো একটা লিনিয়ার ইকুয়েশন, আমরা তো কিছুক্ষণ করেই আসলাম এক্ষুনি। তো এটাকে এরকম ভাবে সাজিয়ে লেখা যায় 2x মাইনাস ওয়াই মাইনাস 3 ইকুয়ালস টু 0, লেখা যায় তো। তো সেখান থেকে এবার আমি এই ওয়াইটাকে কি করছি বলতো, এই ওয়াইটাকে এই সাইডে পাঠিয়ে দিচ্ছি। তো এই বাঁ দিকে কি পড়ে থাকবে, 2x মাইনাস 3, ডান সাইডে গেলে হচ্ছে ওইটা পজিটিভ ওয়াই, অ্যান্ড এটাকে যদি ঘুরিয়ে লিখি তো দিস ইজ ওয়াই ইকুয়ালস টু 2x মাইনাস 3। নাও দেখ আমরা কি পেলাম, y ইকুয়ালস টু 2x মাইনাস 3 পেয়ে গেলাম। তো এবার x এর ভ্যালুস বসা। নাও আচ্ছা, নাও সরি, নাও when x equals to 0 then y কত হবে রে, y কি বলেছে, y বলেছে 2x মাইনাস 3। তো x যখন 0 হবে তখন y কত হবে, তখন y হবে 2 টাইমস 0 মাইনাস 3, দ্যাট ইজ 0 মাইনাস 3 মাইনাস 3। ওকে, এগেন when x equals to 1 then y কত, 2 টাইমস 1, y এর এটা কি ছিল 2x মাইনাস 3, মানে তুমি x এর যা ভ্যালুটা নেবে y হবে 2x মাইনাস 3, 2 টাইমস x এর সেই ভ্যালুটা মাইনাস 3, তাহলে 2 টাইমস 1 minus 3, so this is 2 minus 3 minus 1। আবার দেখ again when x equals to 2 তখন কি হচ্ছে, then y equals to 2 times 2 minus 3, that is 4 minus 3 1। এইভাবে তুই x এর কত ভ্যালুস নিতে পারিস, 0 নিতে পারি, 1 নিতে পারি, 2 নিতে পারি, কেউ চাইলে নেগেটিভ মানে -1 নিতে পারে, -2 নিতে পারে, এভাবে বহু ভ্যালু তৈরি করা হবে। ঠিক আছে, তাহলে এবার এবার এখান থেকে একটা জিনিস জানতে হবে যে এখান থেকে সলিউশনস কারা, সলিউশনস কারা। দেখ আমি যখন x ইকুয়ালস টু 0 বসিয়েছি তখন y কত পেয়েছি, -3। তো আমি যখন x 0 বসিয়েছি পেয়েছি কত, -3। আবার যখন দেখ আমি x 1 বসিয়েছি তখন y এর ভ্যালু কত পেয়েছি, -1। x যখন 1 বসিয়েছি y এর ভ্যালু কত পেয়েছি, -1। x যখন 2 বসিয়েছি y এর ভ্যালু কত পেয়েছি, 1। তো প্রথমে লিখবো আমরা x এর ভ্যালু, ঠিক আছে, মানে এইগুলোকে যদি সাজানো হয় তা কিরম ফর্মে দেখতে হবে, এক্স ওয়াই, প্রথমে লিখবো আমরা এক্স এর ভ্যালু, পরে লিখবো আমরা ওয়াই এর ভ্যালু। ওকে, আগের দিনই দেখে এসেছি সেটা, মানে যখন আমরা কোঅর্ডিনেট জিওমেট্রি করলাম তখনই দেখে এসেছিলিস যে আমাদের আগে এক্স লিখতে হয় পরে ওয়াই লিখতে হয়। তো সেটাই আমরা এখানে করছি, এক্স এর ভ্যালু আগে লিখছি অ্যান্ড ওয়াই এর ভ্যালু পরে লিখছি। অ্যান্ড এইভাবে এই যে লিস্টটা, এটা কি বলতো কোনোদিন শেষ হবে না, চলতেই থাকবে, চলতেই থাকবে। কেন চলতে থাকবে, বিকজ আমি এক্স এর ভ্যালু এখানে 0 নিয়েছি, এখানে 1 নিচ্ছে, এখানে 2 নিচ্ছে, কেউ ধর 3 নিচ্ছে, 4 নিচ্ছে, 5 নিচ্ছে, এভাবে চলতে থাকছে। কেউ আবার ধর নেগেটিভ সাইডটা নিচ্ছে, -1 -2 -3 -4 -5, এভাবে চলতেই থাকছে। তো এক্স এর ভ্যালু কি কোনোদিন শেষ হবে, তাহলে আমাকে কথা বল যে এই সলিউশনটা কি কোনোদিন শেষ হবে, এইগুলোকে বলা হয় সলিউশন। মানে এক্স এর ভ্যালুর জন্য ওয়াই এর কি ভ্যালু আসছে তাদেরকে নিয়ে যখন তুমি অর্ডারড পেয়ার বানাবে তো সেইগুলোকে বলা হবে সলিউশন। তাহলে এখান থেকে আমি এটা ক্লেম করতে পারি যে আর লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবলস, একটা লিনিয়ার ইকুয়েশন টু ভেরিয়েবলস এর হ্যাজ ইনফাইনাইটলি মেনি সলিউশনস।
যে বলছে প্রচুর সংখ্যক, তুমি গুণে শেষ করতে পারবে না, ইনফাইনাইটলি মেনি সলিউশনস, তাই তো? ঠিক আছে, বুঝতে পেরেছিস? তো সলিউশন কাকে বলা হয়? সলিউশন বলতে হচ্ছে যে ধর লিনিয়ার ইকুয়েশনটা আমাকে দিয়ে রেখে দিয়েছে, সেখানে এক্স আর ওয়াই এর সেই সমস্ত ভ্যালু যে কিনা এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে। তুই বলবি ইকুয়েশনটাকে স্যাটিসফাই করছে, দাদা তুমি এক্স ওয়াই কত নিয়েছিলে? এক্স ওয়াই 2 1 নিয়েছিলে, তো 2 1 এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করছে? বসা এক্স এর জায়গায় 2, 2 টাইমস 2 মাইনাস 1 টাইমস 1 -3, তো 2 টাইমস 2 কত হয় রে? 4, 4 মাইনাস 1 -3, তো 4 মাইনাস 1 3, 3 মাইনাস 3 0, স্যাটিসফাই করছে তো? তো জিরো হচ্ছে এই সরি, সলিউশন বলতে কোন ভ্যালু? সলিউশন হচ্ছে সেই সমস্ত এক্স ওয়াই এর ভ্যালু যেটা কিনা গিভেন ইকুয়েশনকে স্যাটিসফাই করে। আবারও বলে রেখে দিচ্ছি, এই ইকুয়েশনটা সলিউশন বলতে কোন ভ্যালুকে বোঝানো হয়? এই ইকুয়েশনটা সলিউশন বলতে সেই সমস্ত এক্স ওয়াই ভ্যালুস গুলোকে বোঝানো হয় যারা কিনা এইখানটাতে বসবে, এই জায়গাটাতে বসে এই ইকুয়েশনটাকে সলভ করে দেবে, মানে এই ইকুয়েশনটা স্যাটিসফাই করবে। ওকে, এবার যদি খুব না বুঝতে পেরে থাকিস, তো আমি যখন এক্সাম্পল করব তখনও, মানে এক্সারসাইজটা যখন সলভ করছি তখনও বুঝতে পেরে যাবি যে এটা অ্যাকচুয়ালি কোথায় কাজে লাগে। তো ধর এক্সারসাইজ 4.2টা আমাদের বলে রেখে দিয়েছে। এক্সারসাইজ 4.2 এ বলেছে হুইচ ওয়ান অফ দি ফলোইং অপশনস ইজ ট্রু অ্যান্ড ওয়াই, ওয়াই ইকুয়ালস টু 3x প্লাস 5। তো এটা কতগুলো সলিউশন আছে? একটা ইউনিক সলিউশন আছে। ইউনিক সলিউশন বলতে একটাই সলিউশন, অনলি দুটো সলিউশন আছে না ইনফাইনাইটলি মেনি সলিউশনস আছে? তো দেখ, ওয়াই ইকুয়ালস টু 3x প্লাস 5, এটা একটা লিনিয়ার ইকুয়েশন, তো একটাই লিনিয়ার ইকুয়েশন। একটা যখন লিনিয়ার ইকুয়েশন হবে, আমি তখন কি বললাম যে এই লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবলস হ্যাজ ইনফাইনাইটলি মেনি সলিউশনস। এটাও তো লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবলস, দুটো ভেরিয়েবল আছে এক্স আর ওয়াই, আর দুজনেরই ডিগ্রি 1, তাহলে ইটস এ লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবলস, অ্যান্ড লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবলস হ্যাজ ইনফাইনাইটলি মেনি সলিউশনস। এবার এইটাই আমাদের লিখতে হবে যে নোট দ্যাট y equals to 3x plus 5 is a linear equation, in two variables, and hence it has infinitely many solutions. It has infinitely many solutions. Clear? কি লিখলাম যে y equals to 3x plus 5 is a linear equation in two variables and hence it has infinitely many solutions. বাস এইটুকুনি, আর কিছু। ওকে, এবার পরেরটা। ওই এনসিইআরটির কটা এক্সারসাইজ নেওয়া আছে? 5টা নেওয়া আছে। ওকে, তো যাই হোক, দেখা যাক। এবার বলেছে রাইট 4 সলিউশনস অফ ইচ অফ দি ফলোইং, বলছে নিচের এগুলো 4টে করে সলিউশন লেখো। তো দেখ, গিভেন 2x প্লাস ওয়াই ইকুয়ালস টু 7। এবার এক্ষেত্রে হয় কি বলতো, সুবিধা হয় যেহেতু কোনো একটা ভেরিয়েবলে বাদ বাকিটাকে সাজিয়ে নেই। যেমন ধর আমি ওয়াইটাকে এদিকে রাখছি লেফট হ্যান্ড সাইডে, এই 2x-টাকে রাইটে পাঠিয়ে দিচ্ছি, তো এটা কি হয়ে গেল 7 মাইনাস 2x। এবার তুই আমাকে বল, যদি আমি x ইকুয়ালস টু ফর x ইকুয়ালস টু 0 নিই, তো y কি হবে 7 মাইনাস 2 টাইমস 0, তার মানে 7 মাইনাস 0 7। ফর x ইকুয়ালস টু 1, y কি হবে 7 মাইনাস 2 টাইমস 1, তার মানে 7 মাইনাস 2 5। ফর x ইকুয়ালস টু 2, y কি হচ্ছে 7 মাইনাস 2 টাইমস 2, তার মানে 7 মাইনাস 4 and that is 3। ফর x ইকুয়ালস টু 3 কি হচ্ছে y ইকুয়ালস টু 7 মাইনাস 2 টাইমস 3, তার মানে 7 মাইনাস 6 1। তো কটা সলিউশন খুঁজতে বলেছিল? 4টে সলিউশন খুঁজতে বলেছিল। তো 4টে সলিউশন কি কি? প্রথমে therefore রিকোয়ার্ড সলিউশনস কি কি নিতে পারি? রিকোয়ার্ড সলিউশনস এর মধ্যে ফার্স্ট সলিউশন নিতে পারি x আর y এর ভ্যালু, x নিয়েছি 0, y পেয়েছি 7, তো ফার্স্ট সলিউশন কি 0 7। তারপরে সলিউশন কি 1 নিয়েছি এখানে, এখানে পেয়েছি 5, তো তারপরে সলিউশন হচ্ছে 1 5। তারপরে সলিউশন কি 2 আর 3, তো এখানে সলিউশন আসছে 2 3। এখানে সলিউশন কত আসছে 3 আর 1, তো 3 1। বুঝতে পারলি? বুঝতে পারলি? তো কিভাবে সলিউশন বার করতে হচ্ছে, যে আমি এখানে একটা ভেরিয়েবলের আন্ডারে সাজাবো এবং বাদ বাকিটাকে হচ্ছে তোর লিখে দেবো, যে যে ভ্যালুস গুলো আসবে সেগুলো আমার সলিউশন। ওকে, পরেরটা করা যাক। পাই এক্স প্লাস 9 ওয়াই ইকুয়ালস টু 9।
পাই এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 9 এটা বলেছে। তো আমি আবারও বলছি ওয়াইটাকে একদিকে সাজিয়ে নে, যেটাকে সুবিধা হবে সেটাকে একদিকে সাজিয়ে নিবি। এই পাই এক্সটার আগে কিছু ছিল না, মানে প্লাস ছিল, এটা ওই সাইডে এখন গেছে মাইনাস হয়ে গেছে। ক্লিয়ার? আবার সেই একই, ফর এক্স ইকুয়ালস টু 0 ওয়াই কি হবে 9 মাইনাস পাই ইন্টু 0, দ্যাট ইজ 9 মাইনাস 0 9। ফর এক্স ইকুয়ালস টু 1 ওয়াই ইকুয়ালস টু কি হবে 9 মাইনাস পাই টাইমস 1, তার মানে 9 মাইনাস পাই। তুই বলবি 9 মাইনাস পাই দ্বারা কাটবো না, কোনো দরকার নেই, ফেলে রাখ না, অসুবিধা কি আছে। ফর এক্স ইকুয়ালস টু 2 ওয়াই কি হবে 9 মাইনাস পাই ইন্টু 2, তার মানে 9 মাইনাস 2 পাই। ফর এক্স ইকুয়ালস টু 3 ফর এক্স ইকুয়ালস টু 3 ওয়াই ইকুয়ালস টু কি হবে 9 মাইনাস পাই টাইমস 3, তো 9 মাইনাস 3 পাই। তাহলে সলিউশনস কি হলো? দেয়ারফর সলিউশনস কি কি আসছে বল। যখন আমি 0 নিচ্ছি তখন আসছে 9, যখন আমি 1 নিচ্ছি তখন কি আসছে, এক্স ইকুয়ালস টু 1 নিচ্ছি তখন আসছে 9 মাইনাস পাই, তো 1 কমা 9 মাইনাস পাই। 2 যখন নিচ্ছি তখন কি আসছে, এক্স যখন 2 নিচ্ছি, এক্স যখন 2 নিচ্ছি তখন এটা আসছে 9 মাইনাস 2 পাই, তো দিস ইজ 9 মাইনাস 2 পাই। অ্যান্ড আরেকটা কি বলে রেখে দিয়েছি, আরেকটা হচ্ছে যখন আমি এক্স ইকুয়ালস টু 3 নিচ্ছি ওয়াই আসছে 9 মাইনাস 3 পাই, যখন আমি 3 নিচ্ছি ওয়াই আসছে 9 মাইনাস 3 পাই। তো এই আমাদের চারটে সলিউশন খুঁজতে বলেছিল, চারটে সলিউশন খুঁজে নিলাম। ক্লিয়ার? ওকে, তো এই যে এই খুব ইজি ইজি কাজ, খুব একটা বেশি না। এবার দেখ এক্স ইকুয়ালস টু 4 ওয়াই বলেছে, তো এর জন্য আরেকটা পেজ অ্যাড করতে হবে, ওয়েট। আচ্ছা, নাম্বার 3 তো, সরি, নাম্বার 3 বলেছে গিভেন এক্স ইকুয়ালস টু 4 ওয়াই, তাই তো? তো এইবার দেখ, এবারে অলরেডি আমাকে এক্স দিয়ে দিয়েছে 4 ওয়াই, তো এবার আমি ওয়াই রেসপেক্টে ধরবো। নাও ওয়াই ইকুয়ালস টু 0 ইমপ্লাইজ, ওয়াই যদি 0 হয় এক্স কি হবে 4 টাইমস 0 0। ওয়াই ইকুয়ালস টু 1 ইমপ্লাইজ, ওয়াই যদি 1 হয় তো এক্স কি হবে 4 টাইমস 1 4। ওয়াই যদি 2 হয় তো এক্স কি হবে 4 টাইমস 2 8। ওয়াই যদি 3 হয়, দাঁড়া, ওয়াই যদি 3 হয় তো এটা হয়ে গেল কত 4 টাইমস 3 12। তাহলে সলিউশনস কি কি হলো, সলিউশনস হলো দেখ, যখন আমি ওয়াই 0 নিয়েছি, যখন আমি ওয়াই 0 নিয়েছি তো এক্সও কি পেয়েছি 0 পেয়েছি। আচ্ছা এইটা এটা পরে আসবো, এইটা পরে আসছি। দেখ, যখন আমি ওয়াই 1 নিয়েছি তখন এক্স কত পেয়েছি 4 পেয়েছি, তাহলে সবার প্রথমে কি লিখবো 1 4, তাই তো? তাই তো, হ্যাঁ কি না? ওরে না রে না, 1 4 লিখবো না, লিখবো হচ্ছে 4 1। ভাব দেখি কেন 4 1 লিখবো, কারণ দেখ ওয়াই 1 নিয়েছি, এক্স এর ভ্যালু 4 পেয়েছি আমি, তো কোন ভ্যালুটা আগে লিখতে হয়, এক্স এর ভ্যালু না ওয়াই এর ভ্যালু আগে লিখতে হয়? আমি তো বলেছি এরম ভাবে থাকে, এক্স এর ভ্যালু আগে লিখতে হয়, ওয়াই এর ভ্যালু পরে লিখতে হয়। তাহলে আমার যে সলিউশনটা হবে সেটা কি হবে 1 4 হবে, 1 তো ওয়াই এর ভ্যালু, আমার সলিউশন হয়ে যাবে, এটা হবে না, আমার সলিউশন হবে 4 1। ক্লিয়ার হয়েছে? সবার প্রথমে এক্স এর ভ্যালু লিখবো, তারপরে লিখবো ওয়াই এর ভ্যালু। এখানে কোনো সমস্যা ছিল না, কারণ এখানে আমরা এক্স ধরে ধরে সব করেছি, আগে এক্স ধরেছি পরে ওয়াই করেছি, তো সেজন্য এখানে লিখতে কোনো সমস্যা হয়নি। কিন্তু এখানে যখন করছি, এখানে আমরা আগে ওয়াই ক্যালকুলেট করেছি পরে এক্স নিয়েছি, মানে আগে এক্স ওয়াইকে অ্যাজিউম করেছি পরে এক্স এর ভ্যালু বার হয়েছে, তো এই ভ্যালুগুলোকে আগে লিখবো অ্যান্ড তারপরে এসে আমরা এই ভ্যালুগুলোকে লিখবো। বুঝতে পেরেছিস? এবার ফার্স্ট কেসটাতে তো দুটোই সেম, তো যাকে আগে লিখিস যাকে পরে লিখিস কোনো ব্যাপার নেই, সেজন্য বললাম ফার্স্ট কেসটাতে একটু ওয়েট কর। তো সলিউশনস কি কি আসবে, সলিউশনস আসবে 0 0, তারপরে আসবে 4 1। কেন 4 1, দেখ এক্স ইকুয়ালস টু 4 ওয়াই ইকুয়ালস টু 1, তারপরে কি আসবে 8 2, তারপরে আসবে 8 2 অ্যান্ড ফাইনালি কত আসবে, ফাইনালি আসবে 12 3। তো চারটে সলিউশন খুঁজতে বলেছিল, ব্যাস চারটে সলিউশন খোঁজা হয়ে গেছে। ক্লিয়ার? তো এই ছিল এটা অঙ্ক, এটা একটুখানি ভালোভাবে সাবধানে খেয়াল করিস, ওকে? এর পাশে আমি একটা স্টার মার্ক দিয়ে রাখছি। এবার পরেরটা, চেক whether the following which of the following
আর সলিউশনস অফ দি ইকুয়েশন এক্স মাইনাস টু ওয়াই ইকুয়ালস টু ফোর, বলছে এদের মধ্যে কোনগুলো হচ্ছে এক্স মাইনাস টু ওয়াই ইকুয়ালস টু ফোরের সলিউশন হবে, চেক করে দেখি। তো দেখ, আমি কি বলেছিলাম, সলিউশন কারা, সলিউশন হচ্ছে সেই সমস্ত এক্স ওয়াই ভ্যালু যারা কিনা এই গিভেন ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে। যখন আমি সলিউশন বোঝাই তখন আমি বলে রেখে দিয়েছিলাম যে সলিউশন কোন ভ্যালু, সলিউশন হচ্ছে সেই সমস্ত ভ্যালু যারা এই গিভেন ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে, তাই তো? তাহলে দেখ, এবার আমি এটা কি করে সলভ করছি দেখ, তাহলেই বুঝতে পারবি। when xy is equal to 0 to, then x minus 2y ক্যালকুলেট কর। x minus 2y কি হবে, 0 minus 2 টাইমস 2, তাই তো? x এর জায়গায় খালি এ দেখ, x এর জায়গায় 0 বসাচ্ছি, y এর জায়গায় 2 বসাচ্ছি, x এর জায়গায় 0 বসালাম, y এর জায়গায় 2 বসিয়ে দিলাম, ওকে? তো সেটাই বসিয়ে রেখে দিচ্ছি, এবার এটা ক্যালকুলেট কর কত আসছে। 0 মাইনাস 2 টু 4, তো 0 মাইনাস 4 তো মাইনাস 4 হচ্ছে, অ্যান্ড এটা তো আমাদের তাই, কিন্তু আমাদের কি হতে হবে, এক্স মাইনাস টু কে কি হতে হবে, এক্স মাইনাস টু ওয়াই এর ভ্যালু কত হতে হবে, দেখ এক্স মাইনাস টু ওয়াই এর ভ্যালু তো 4 হতে হবে, ঠিক আছে? তো এটা কি সলিউশন, এটা কি মাইনাস 4 আসছে, তো তাহলে এটা কি সলিউশন হলো? দেয়ারফর দেয়ারফর 0 টু ইজ নট আ সলিউশন, বুঝতে পেরেছিস? 0 টু সলিউশন হলো না। নাম্বার 2 এরটা, ঠিক আছে? নাম্বার 2 এরটা কি, হোয়েন এক্স ওয়াই, এরপর কত দিয়ে চেক করতে বলেছে, এরপরে চেক করতে বলেছে 2 0 দিয়ে। তো হোয়েন এক্স ওয়াই ইকুয়ালস টু 2 0, দেন কি ক্যালকুলেট করবো আমরা, এক্স মাইনাস 4y, এই এক্স মাইনাস 2y, এক্স মাইনাস 2y ক্যালকুলেট করবো। দেন এক্স মাইনাস 2y কি হবে, 2 মাইনাস 2 টাইমস 0, তার মানে 2 মাইনাস 0 2, তো আমাদের ভ্যালু কত আসতে হবে, ভ্যালু তো 4 আসতে হবে, ভ্যালু তো 4 আসেনি, ঠিক আছে? বা এখানটাও ব্র্যাকেট লিখে দেয়, নট ইকুয়ালস টু 4, নট ইকুয়ালস টু 4, তো এটাও সলিউশন নয়। দেয়ারফর 2 0 is not a solution, ক্লিয়ার হচ্ছে? ওকে, এবার নাম্বার 3টা, when x comma y is equal to, নাম্বার 3 কি বলেছে, 4 0, when x y 4 0, then এবার এটা কি ক্যালকুলেট করতে বলেছে, x minus 2y, তো x minus 2y ক্যালকুলেট কর। then x minus 2y is equal to what, 4 minus 2 times 0, that is 4 minus 0 4, তো x minus 2y এর ভ্যালু কত আসছে, x minus 2y এর ভ্যালু 4 আসছে, এখানেও 4 আসছে, তাহলে এখানটায় কি হবে, therefore 4 0 is a solution, এখানে 4 0 একটা সলিউশন হচ্ছে। নাম্বার 4, আশা করি এতক্ষণে বুঝতে পেরেছিস যে কিভাবে কাজ করছি আমরা। when xy is equal to, তো √2 আর 4 √2, √2 আর 4 √2 কি ক্যালকুলেট করতে হবে, দেন x minus 2y, x minus 2y, তার মানে √2 minus 2 times 4 √2, তো √2 minus 8 √2, and সেটা মানে কি, মাইনাস 7 √2, দেখ এখানে √2 কিছু নেই মানে 1 আছে, আর এখানে -8, তো এর আগে কিছু নেই মানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তো 8 থেকে 1 বাদ দিলে 7, অ্যান্ড বড়টার আগে মাইনাস আছে, তো -7 √2, তো -7 √2 তো নট ইকুয়াল টু 4 ভাই, আমাদের তো 4 আসতে হবে, আমাদের তো 4 আসতে হবে, 4 কি এসছে, আসেনি, তো দেয়ারফর √2 4 √2 is not a solution, is not a solution, বুঝতে পেরেছিস? এবার পরেরটা, আর একটা পেজ অ্যাড করি দাঁড়া, পরেরটা বলেছে 1 1, নাম্বার 5, নাম্বার 5 বলেছে when xy is equal to 1 1, তো আবারও সেম, দেন কি ক্যালকুলেট করবো আমরা, দেন আমরা ক্যালকুলেট করবো x minus 2y, তো x minus 2y কি আসছে, 1 minus 2 times 1, that is 1 minus 2 minus 1, not equal to 4, কারণ x minus 2 কি, x minus 2y কে কি হতে হবে, x minus 2y কে তো 4 হতে হবে, হয়েছে কি 4, হয়নি, তাহলে এখানেও হবে আমার কি, এই যে 1 1 টা, this is not a solution, therefore 1 1 is not
আ সলিউশন। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? এইবার পরের অঙ্কটা, অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট সাম। ওকে, এর সাথে সাথে আমাদের লিনিয়ার ইকুয়েশনস ইন টু ভেরিয়েবল কমপ্লিটলি শেষ হয়ে যাচ্ছে। ওকে, এবার দেখ কি বলেছে, ফাইন্ড দি ভ্যালু অফ কে if x equals to 2 and y equals to 1 is a solution of the equation 2x plus 3y equals to k. তো কি বলেছে, সলিউশন কি, সলিউশন বলেছে xy equals to 2 1, given equation কি, given equation কি 2x plus 3y equals to k. তো দেখ এটা যদি সলিউশন হয়, এটা যদি সলিউশন হয় তাহলে এই জিনিসটা যখন এখানটায় বসাবো সেটা মানে এই এটা যদি সলিউশন হয় তাহলে ওই যে দুটো ভ্যালু আছে এক্স আর ওয়াই এর 2 আর 1 সেটা এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে, হ্যাঁ কি না? যদি এটা সলিউশন হয়, বলেছে এক্স ইকুয়ালস টু 2 এন্ড ওয়াই ইকুয়ালস টু সলিউশন, ওয়াই ইকুয়ালস টু 1, এটা সলিউশন। তো এক্স ওয়াই এর এই ভ্যালুটা যদি সলিউশন হয় তাহলে এই ভ্যালুটা এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে, হ্যাঁ কি না? তো বসা, পুটিং x equals to 2 and y equals to 1 in the above equation, we get, আমরা কি পাই, x এর জায়গায় কত বসাবো, x এর জায়গায় বসাবো 2 and y এর জায়গায় বসাবো 1। তো আমরা কি পাচ্ছি 2 টাইমস 2 প্লাস 3 টাইমস 1। কি করলাম দেখ, আমি x এর জায়গায় 2 বসালাম কারণ x এর জায়গায় 2 বলা আছে, and y এর জায়গায় 1, তো y এর জায়গায় 1 বসালাম, ইকুয়ালস টু কত আছে, ইকুয়ালস টু k আছে। তো লেফট হ্যান্ড সাইড ক্যালকুলেট কর, 2 2 যা 4 and 3 1 যা 3 ইকুয়ালস টু k। 4 আর 3 অ্যাড করলে কত, 7, 7 ইকুয়ালস টু k। তো এটাকেই তো ঘুরিয়ে লেখা যায় যে k ইকুয়ালস টু 7। অ্যান্ড আমাদের কি চেয়েছিল, আমাদের বলে রেখে দিয়েছিল ফাইন্ড দ্য ভ্যালু অফ k। তোমাদের k এর কত ভ্যালু বার হচ্ছে রে, k এর ভ্যালু কত বার হচ্ছে, 7। therefore the required value of k is 7, that's it। অ্যান্ড এর সাথে সাথে আমাদের গোটা এক্সারসাইজটা বা গোটা চ্যাপ্টারটা বলতে গেলে শেষ হয়ে গেল। ওকে, এবার সামারিটা পড়ে নি, এটা এনসিইআরটি সামারি আছে, এটা কি দেখে রেখে দিবি একবার, যে অ্যান ইকুয়েশন অফ দ্য ফর্ম ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0, ঠিক আছে, যেখানে এই দাঁড়া ax plus by plus c equals to 0 where a b c are real numbers বা constant such that a and b are not 0, ঠিক আছে, is called a linear equation in two variables। ওকে, আচ্ছা এখানে একটা কন্ডিশন না, তোদের এক্সট্রা আমি বুঝিয়ে রেখে দিই, দাঁড়া। আচ্ছা ওইটা কিন্তু দাঁড়া, এটাকে লক করবো, তারপরে দেখ সাপোজ ধর এরকম একটা কেস আছে যে বলেছে ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0, এটা লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবলস। কিন্তু ধর a এর ভ্যালু 0 হয়ে গেল, b এর ভ্যালুও 0 হয়ে গেল, তাহলে ইকুয়েশনটা কি হয়ে যাচ্ছে বলতো, 0x প্লাস 0y ইকুয়ালস টু এই 0y প্লাস c ইকুয়ালস টু 0। এটা মানে কি 0 প্লাস 0 প্লাস c ইকুয়ালস টু 0 অ্যান্ড দ্যাট মিনস c ইকুয়ালস টু 0। তাহলে দেখ এই যে ইকুয়েশনটা হলো এখানে কি আর এক্স ওয়াই প্রেজেন্ট আছে, প্রেজেন্ট তো নেই, ঠিক আছে। আমি কি বললাম আবার বলছি, দেখ এটা তো একটা জেনারেল ইকুয়েশন ছিল, লিনিয়ার ইকুয়েশন টু ভেরিয়েবলস। তো ধর এর ভ্যালু 0 হয়ে গেছে এন্ড বি এর ভ্যালু 0 হয়ে গেছে, তাহলে তখন ইকুয়েশনটা এতে কনভার্ট করবে 0x প্লাস 0y প্লাস c ইকুয়ালস টু 0। অ্যান্ড 0x মানে কি 0, 0y মানে কি 0, আর প্লাস সি পড়ে আছে। তো পুরোটাকে এখন সিম্পলিফাই করছি, হয়ে যাচ্ছে c ইকুয়ালস টু 0। বাট c ইকুয়ালস টু 0 তে কি কোনো ভেরিয়েবল আছে, তুই বলবি c তো ভেরিয়েবল না, c তো রিয়েল নাম্বার হয় ভাই, এখানে লেখা তো আছে c তো রিয়েল নাম্বার হয়। তো এখানে কোনো ভেরিয়েবলই নেই, তাহলে তো এটা আর লিনিয়ার ইকুয়েশনস ইন টু ভেরিয়েবলস রইলো না। তার মানে এও কখনো 0 হতে পারে না, বিও কখনো 0 হতে পারে না, 0 হলেই গন্ডগোল হয়ে যাবে। সেই কারণে এই লাইনটা লেখা আছে যে সাচ দ্যাট এ অ্যান্ড বি আর নট বোথ 0, ঠিক আছে, এ অ্যান্ড বি 0 হবে না। ওকে, আচ্ছা এবার তারপরের পয়েন্টটা, আর লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবলস হ্যাজ ইনফাইনাইটলি মেনি সলিউশনস। বলে আসলাম যে একটা লিনিয়ার ইকুয়েশন টু ভেরিয়েবলসে ইনফাইনাইটলি মেনি সলিউশনস থাকে, কারণ তুই এক্স এর ভ্যালু যা ইচ্ছে তাই নিতে পারিস। ওকে, এবং তারপরেরটা এভরি পয়েন্ট অন দি গ্রাফ অফ লিনিয়ার ইকুয়েশন। আচ্ছা এইটাকে এক্ষুনি করতে পারবে না, ঠিক আছে, এই এই লাস্টের পয়েন্টটাকে এক্ষুনি করার দরকার নেই, লাস্টের পয়েন্টটা আমরা নেক্সট ক্লাসে শিখবো। ওকে, লাস্টের পয়েন্টটা নেক্সট ক্লাসে বলতে ক্লাস 10-এ গিয়ে শিখে রেখে দেবো। তো আজকের মতো এই পর্যন্তই, এইটুকু নিয়ে ছিল এরকমভাবে। এবার লাস্টের একটু কথা বলা,
সেটা হচ্ছে এই যে পিডিএফটা আছে, পিডিএফটা কোথায় পাবি? টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবি। লিঙ্ক কোথায় আছে? ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। অ্যান্ড ফাইনালি একটা জিনিস, যে তোর যে ফিডব্যাকটা আছে, ফিডব্যাকটা আমাকে অবশ্যই শেয়ার করিস, যে ক্লাসটা কেমন লাগলো কি না লাগলো। ভালো লাগলে ভালো, খারাপ লাগলে খারাপ, আমাকে জানিয়ে রেখে দিস। অ্যান্ড যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিস, আর এই ভিডিওটাকে একটু বন্ধুদের সাথে শেয়ার করে রেখে দিস, যাতে আমি একটু রিচ পাই। ওকে, তো এই তিনটে কাজ আমার জন্য একটু করে রেখে দিস। যে ফার্স্ট হচ্ছে তোর একটা ফিডব্যাক জানাস, ঠিক আছে? টেলিগ্রাম চ্যানেল থেকে কি পিডিএফটা তোরা ডাউনলোড করছিস, এক হচ্ছে আমাকে ফিডব্যাক জানা যে ক্লাসটা কেমন লাগলো। সেকেন্ড জিনিস হচ্ছে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দে, অ্যান্ড ভিডিওটাকে বন্ধুদের সাথে শেয়ার করে দে। এটুকুনি করলেই আমি খুশি। ওকে, তো চল নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টিল দেন, কিপ লার্নিং, কিপ স্টাডিং।